নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 2রা ফেব্রুয়ারি 2024 শুক্রবার হয়। আজকে মার্কেটে থাকবে এই সপ্তাহের শেষ ট্রেডিং ডে, অর্থাৎ সেন্সেক্সের এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্টে। প্রথম চার্ট ইউএস ফিক্সের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মেজর লেভেলের নিচে ট্রেড করা শুরু করে দিয়েছে আবার, অর্থাৎ 14.58 যে রেসিস্ট্যান্স আছে তার নিচে আবার ট্রেড করা শুরু করেছে ইউএস ফিক্স, অর্থাৎ ভলাটিলিটি কমছে। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড অনেকটা নিচে নেমে এসেছে। বন্ড ইল্ড পূর্ববর্তী যে সাপোর্ট সেই লেভেলে মোটামুটি চলে এসেছে 3.833%। এখানে মার্কেট হয়তো কিছুটা সময় অতিবাহিত করতে পারে। ইউএস অয়েল ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে অনেকটা পতন এসেছে এবং খুব ভালো সংকেত। 74-এর লেভেলের কাছাকাছি ট্রেড করছে। এরপরে যদি আর একটু সেল অফ আসে 68তে খুব সুন্দর একটি সাপোর্ট রয়েছে। ইউএস 100 ন্যাসডাকের চার্ট আবার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করার চেষ্টা করছে। 17,500-র উপরে মার্কেট ক্লোজিং দিয়েছে। এরপরে ইউএস 100 এর পরে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অল টাইম ক্লোজিং বেসিসে অল টাইম হাইয়ে ট্রেড করছে এবং খুবই ভালো ব্যাপার, মার্কেটে অত্যন্ত গতিশীলতা রয়েছে। এস&পি 500-এও আমরা নতুন অল টাইম হাই ক্রিয়েট করার জন্য মার্কেটকে উদগ্রীব দেখছি। এরপরে চলে যাব এফটিএসি ইউকের মার্কেট ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি যে মার্কেট কিন্তু স্ট্রং। আপাতত 7,700 লেভেল হচ্ছে রেজিস্ট্যান্স, সেই দিকেই তার খুবই কাছাকাছি রয়েছে মার্কেট। এরপরে গোল্ডেও আমরা দেখছি যে মেজর লেভেলের কাছাকাছি ট্রেড করছে। 2054 আপাতত একটি রেজিস্ট্যান্স রয়েছে, তার কাছাকাছি মার্কেট ট্রেড করছে 2053-তে। এরপরে ডলার ইন্ডেক্সে বেশ খানিকটা পতন এসেছে। 102-এর লেভেলে রয়েছে মার্কেটের সাপোর্ট। একটু নিচে এলে 102 থেকে কিন্তু মার্কেট একবার উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাতে পারে। ইউএসডি আইএনআরে দেখছি যে মার্কেট নিচের দিকে আসছে। আপাতত সাপোর্টের লাইন খুব কাছেই রয়েছে 82.81। এরপরে ইথেরিয়ামের চার্ট, ইউরো ইউএসডিও গতিশীলতা দেখাচ্ছে, ঊর্ধ্বগতি দেখাচ্ছে, কারণ ডলার ইন্ডেক্সে এসেছে পতন। এরপরে ইথেরিয়ামের চার্ট আপাতত রেঞ্জ বাউন্ড থাকলেও রেজিস্ট্যান্স খুব কাছেই রয়েছে। $2,400 থাকবে রেজিস্ট্যান্স, সেখান থেকে মার্কেট হয়তো নিচের দিকে আসার প্রবণতা দেখাতে পারে। বিটকয়েনে কাছাকাছি রেজিস্ট্যান্সের কাছাকাছি ট্রেড করছে, আপাতত রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে 44,000-এর লেভেল। এরপরে চলে যাব বল্টিক ড্রাই ইন্ডেক্স আপাতত ফ্ল্যাট 1383-তে রয়েছে সাপোর্ট, সেখানেই মার্কেট ট্রেড করছে। ইন্ডিয়া উইক্স গতকাল বাজেট পেশের পর কিছুটা নিচের দিকে এসেছে। মার্কেটে যে ভলাটিলিটিটা বেড়ে যায় সেটা অনেকটা অ্যাবসর্ব হবে আজকের ট্রেডিং সেশনে, অর্থাৎ সাপোর্টের দিকে মার্কেট আসতে পারে 12.76। এরপরে ইন্ডিয়া 10 ইয়ার বন্ড অনেকটা পতন এসেছে এবং এই পতনের ফলে মার্কেট এসে দাঁড়িয়েছে 7.06%-এ। আর মার্কেটে আরও একটু পতন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি, 7-এর লেভেল হয়তো দেখতে পারি। পোস্ট বাজেট মার্কেট যে স্টেবিলাইজ করবে তখন 7-এর কাছাকাছি হয়তো চলে আসবে। নিফটির চার্টে আমরা দেখছি যে মার্কেট অনেকটা রেজিস্ট্যান্সের কাছাকাছি সময় অতিবাহিত করার মোডে রয়েছে। তো এক্ষেত্রে আমরা 21,700 এইটাকে আমরা গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্সের লেভেল হিসেবে বিবেচনা করতে পারি। ব্যাংক নিফটিতে গতকাল একটি ভলাটাইল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু মার্কেটে কোনো গতি ছিল না। এদিক ওদিক করেছে, কিন্তু কোথাও বন্ধ ক্লোজিং বেসিসে তেমন কোনো মুভমেন্ট নেই। এরপরে ফিন নিফটিতে আমরা দেখছি যে একই রকম ব্যাংক নিফটির মতনই একটি চার্ট 8 ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। মার্কেটে ভলাটিলিটি ছিল, কিন্তু কোনো ডিরেকশন ছিল না। এরপরে মিড ক্যাপ নিফটিতে আমরা দেখছি যে অল টাইম হাইয়ের খুব কাছাকাছি ট্রেড করছে। মেজর লেভেল 10,613, তার কাছাকাছি মার্কেট ট্রেড করছে। এরপরে সেন্সেক্সের চার্টে আমরা দেখলাম যে চার্টে বিশাল বড় কোনো ভীমকায় ক্যান্ডেল ক্রিয়েট হয়নি। মার্কেট এই বাজেটটাকে তেমন কোনো আশা নিরাশার মাঝখানেই দেখেছে, কোনো ডিরেকশন কিন্তু মার্কেটের দেখা যাচ্ছে না। আপাতত সেন্সেক্সের যে রেজিস্ট্যান্স সেটি হলো 72,437। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে আর নিজের খেয়াল রাখবেন।
যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন সকলে। জয় শ্রী রাম।